যে আপনাকে কোনো ভণ্ড পীরের দরবারে নিয়ে যায়, নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায়, সে বন্ধু নয়। যে আপনাকে যুগের গৌসে জামান শেখে ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহর সামনে নিয়ে যায়, সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায়, সে বন্ধু না। যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায়, সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি, আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আপনার ব্যাংকে 1 টাকা না থাকুক কোনো দুঃখ নেই। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, শেফালী ব্যাংক, যত ব্যাংক আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে এতে কোনো আফসোস নাই। পৃথিবীর কোন বড় ওলি আল্লাহর ব্যাংকে টাকা ছিল না, অ্যাকাউন্টই ছিল না। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদেরকে এগুলো গর্বের সাথে এজন্য বলতে পারি, নিজে আমল করি বলে। আপনারা আমাদেরকে যে টাকা দেন, মাদ্রাসা করি, এতিমখানা করি, মসজিদ করতেছি, এখান থেকে ডাইরেক্ট সেখানে যাবে। এই ব্যাংকে সর্বোচ্চ খুঁজে খুঁজে দেখলে 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে। এগুলো হচ্ছে স্যালারি ট্যালারি ঢুকে মাদ্রাসার। এই কারণ কি হবে? ব্যাংকে লক্ষ টাকা না থাকলে আফসোস নাই, কিন্তু আখিরাতের ব্যাংকে যেন থাকে। ঠিক কিনা জোরে বলেন না? আখিরাতের ব্যাংক। ওই যে মসজিদে যখন জুমার দিন আপনার সামনে একটা বাক্স যায়, আছে না? এটা মসজিদ না? এটা মসজিদ তো। এখানে জুমার দিন একটা সামনে দিয়ে বাক্স যায় না পট? এখানে আছে সিস্টেম। একেবারে সেরা 10 টাকা, যেটা হোটেলে নেয় নাই। চা খাওয়ার পরে, রুটি দিয়ে খাওয়ার পরে যেটা হোটেলে নেয় নাই, ওইটা টেম্পুওয়ালাও নেয় নাই, ওইটা বাসওয়ালাও নেয় নাই, ওটা ঢুকাই দিলেন। আর ওই বড় বড় ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বান্ডিলে বান্ডিলে ঢুকাইলেন। আপনি তো বিজনেস জানেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হতেন, বুঝের ব্যবসায়ী হতেন, চালাক ব্যবসায়ী হতেন, আপনি জুমার দিন কচকচে একটা 500 টাকার নোট মিনিমাম নিয়ে যেতেন। ঠিক কিনা বলেন না? এবং দেওয়ার সময় বলতেন আল্লাহর ব্যাংকে দিলাম, এটা নগদে কালকে পেতেন। এখন দেখতেছেন না বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বারবার আমাদেরকে মানুষ টেনশন দেয়, হুজুর টিয়াটু ওতালি লিখে ফেলেন। আমরা বলছি ভাই টাকা পয়সা তো আমাদের নাই, আপনাদের থাকতে পারে, থাকলে নিয়ে ফেলেন। কোন সময় পালিয়ে যায়। তো আমাদের নাইও, টেনশনও নাই। যাদের আসে তাদের টেনশন বেশি, রাত্রে ঘুম নাই। ঠিক কিনা বলেন? কোন সময় সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারে আসতেছে অমুক ব্যাংক নাই। সেজন্য আমাদের আফসোস নাই। আমাদের আফসোস তখন থাকবে যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইরা কি করে, মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে, চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়ে যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করত, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডিগার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যের শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ির চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে
একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলো কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না, আল্লাহর জিম্মায় যদি থাকেন। আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির লংগদু রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও।
যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন? বলছি ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয় আল্লাহ আমাকে নিয়ে যাবে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি তো ইলমে দ্বীনের দরস দেওয়ার জন্য আসতে চাচ্ছি। আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ, আমি সহি সালামতে অন টাইম মাদ্রাসায় এসে ক্লাস করেছি। এর চেয়ে আরো অনেক রিস্কি জায়গা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে আমাদের জীবনে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলটা যদি মজবুত হয়, ফিল করতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রটোকল দিচ্ছে। এটা আপনি ফিল করবেন, দেখবেন রাস্তা ছোট হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। আপনার লাগে যেত 3 ঘন্টা, দেখবেন 1.5 ঘন্টায় হঠাৎ রাস্তা এসে শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে রোড এসে গেছে, দেখবেন একটা পাশে আরেকটা বুট এসে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি চলেন। এইভাবে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। একটা নামাজ শুধু আপনি ধরেন, আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে নামাজের আরেকটা উপকারিতা কি? নামাজ টাইমকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন না? ধরেন এটা ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত আপনি ধরেন 4:30 থেকে 5টা থেকে ধরেন 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 8 ঘন্টা। যে ব্যক্তি অন টাইম ফজরের নামাজ পড়বে সে 8-এর ভিতরে 3-24 পাবে। আপনি কালকে পরীক্ষা করে দেখিয়েন। আপনি যদি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, আপনি দেখবেন যে জোহর পর্যন্ত এত লম্বা সময় আপনার সময় শেষই হচ্ছে না, কাজ সব শেষ, দেখবেন 10টা বাজছে মাত্র। আর আপনি যদি ফজরের নামাজ না পড়ে 8টা, 9টা, 10টার দিকে ঘুম থেকে উঠেন, দেখবেন 8 ঘন্টা সময় আপনি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে। 8 ঘন্টা সময় ক ঘন্টা হয়ে গেছে? 2 ঘন্টা। চোখের ফেরাতেই দেখবেন জোহর আজান দিচ্ছে, আপনি কেন গোসলও করতে পারেন নাই। এবার জোহরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, দেখবেন দুপুরে খাইতেই আসর হয়ে গেছে। আসরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, চায়ের ভিতরে বিস্কিট দিতে দিতে মাগরিব শেষ। মাগরিবের নামাজ অন টাইম পড়েন নাই, কোন দিকে যে রাতের 12টা হয়ে গেছে আপনি চোখেও দেখেন নাই। এই যে বরকত 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 বরকত, বারাকা বারাকা। সাহাবায়ে কেরাম এত কাজ কেমনে করতেন? আমার নবীজি 63 বছর বয়সে 63,000 বছরের কাজ করে ফেলেছেন। এতগুলো যুদ্ধ, হিজরত, এতগুলো দাওয়াত। হযরত ওমর ফারুক আজম 22 লক্ষ বর্গমাইল মুসলমানদের কবজায় নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর সমস্ত ভণ্ডনবী দমন করেছেন, যাকাত প্রতিষ্ঠিত করেছেন। এত কাজ ওনারা করতেন কিভাবে? ওনারা দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ মিস নাই। ওনাদের নামাজ কেমন নামাজ ছিল? আপনার আমার মতো নামাজ না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। মানুষ গাছ আর মানুষ কনফিউজ হয়ে যেত, কারণ গাছও বাতাসে নড়ে, সিদ্দিক আকবর বাতাসেও নড়তেন না। এত স্থির। পাখি এসে ওনার কাঁধের উপরে বসে রেস্ট করে পাখি বিরক্ত হয়ে যেত, উনি নড়তেন না। আরো জোরে বলেন না। ফারুক আজম সেরকম ছিলেন। সিজদায় গেলে মনে হতো একটা পাথর পড়ে আছে মাটিতে। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেভাবে নামাজ পড়তেন।
মৌলা আলী তো নামাজে গিয়ে আমার নবীকে মৌলা আলী বলছেন যে আমি নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যতক্ষণ আল্লাহকে দেখি না সুবহান রাব্বিয়াল আলা আমি বলি না, আল্লাহকে দেখে দেখে বলে। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনার ফেস ওয়াশের দরকার নাই, আপনার সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করেন না।